রাজ্যে পালাবদলের পর গোটা রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক দেখা গেলেও ভাঙড়ে তৃণমূল ছেড়ে আইএসএফ এর দিকে পা বাড়াচ্ছেন বহু তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিরা। শনিবার ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের 3 তৃণমূল সদস্য আইএসএফ এ যোগদান করেন। নিউ টাউন লাগোয়া ভগবানপুরের 50 নম্বর বুথ সদস্য আজহার উদ্দিন চাপুই, 54 নম্বর বুথের সদস্য সেরিনা বিবির স্বামী ইসরাফিল মোল্লা এবং 69 নম্বর বুথ সদস্য লোকমান মোল্লা এদিন আইএসএফ এর অঞ্চল সভাপতি আবুল ফারাদের হাত থেকে খামচিহ্ন আঁকা পতাকা হাতে তুলে নেন। প্রত্যেকেই জানান বিধায়কের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা দলবদল করেছেন। যদিও এলাকাবাসীর দাবি লোকমান এলাকায় সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি একটি বড় আবাসনে ইমারতি দ্রব্য সরবরাহ করেন, তাই ব্যবসা ধরে রাখার জন্য তিনি সুযোগ বুঝেই রাজনৈতিক জার্সি বদল করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন লোকমান। আইএসএফ এর অঞ্চল সভাপতি আবুল ফারাদ তিনি জানিয়েছেন প্রত্যেক বুথের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দলের ওপরতলার নির্দেশ মতো সবাইকে আমাদের দলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। এলাকার উন্নয়নে আমরা মিলেমিশে কাজ করব। ভগবানপুর অঞ্চল বুথ নাম্বার 69 নাম্বার বুথ। আমি ওই দলের টিএমসি পঞ্চায়েত মেম্বার ছিলাম। আজকে থেকে আমি ভাইজানের নীতি আদর্শ মেনে আমি এই ভাইজানের দলে আইএসএফ এ জয়েন করলাম। আরো দুটো বুথ আছে আমার সঙ্গে, 50 নম্বর বুথের সদস্য আর 54 নম্বর বুথের সদস্য। আরো সবাই আসবে, ভাইজানের নীতি আদর্শ মেনে সবাই এই দলে জয়েন করবে। সবাই আস্তে আস্তে সবাই জয়েন করবে, না কোনো চাপের কোনো ব্যাপার নেই। আমরা নির্দ্বিধায় আমরা ভাইজানের দলের আদর্শ মেনে ভাইজানকে ভালোবেসে আমরা এই দলে জয়েন করেছি। আজকে দেখলাম কয়েকজন আপনাদের দলে জয়েন করেছে, কারা কারা থেকে জয়েন করেছে? আমার পাশে বসে আছে গাবতলা বুথ থেকে ভাই জয়েন করে, 54 নম্বর বুথ থেকে ভাই জয়েন করেছে, 69 নম্বর বুথ থেকে। আর আমার ওনার পাশে যিনি বসে আছে ওটা হচ্ছে 50 নম্বর বুথ থেকে জয়েন করেছে সদস্য। এনারা ছিল দীর্ঘদিন ধরে টিএমসি দলের সাথে ছিল, কিন্তু আমাদের ভাইজানের নীতি আদর্শ দেখে আমাদের সাথে আজ থেকে দলে জয়েন করেছে। কি বার্তা দেবেন আগামী দিনের জন্য? আমরা বার্তা এটাই দিতে চাই যে সমাজে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে সমাজ শান্তি শৃঙ্খলার সাথে থাকে সেই বার্তাটা আমি সবাইকে দিতে চাই।